নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সর্বপ্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই নতুন বছরের শুরুটা আমরা করতে চলেছি জগন্নাথ দেবের দর্শন দিয়ে। এখন ঘড়িতে বাজে রাত ৩টে। আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা যাচ্ছি পুরী এক্সপ্রেসে করে। টাইম ছিল 12টা 50। ট্রেন অনেকটা লেট থাকায় আমরা স্টেশনে বসে কেক কেটে নিউ ইয়ার সেলিব্রেশন করলাম। 1 জানুয়ারিতে আলিপুরদুয়ারে একটু বেশি ঠান্ডা থাকে, তার উপর রাত 3:30 বাজে এখন। ফাইনালি 4:45টার সময় ট্রেন চলে এলো। আজকে জানুয়ারি 1 তারিখ আমরা গাড়িতে। এখন বিকেল 4টে বাজে। আর গাড়িতে বসে কিছু সানসেটের ক্লিপ নিচ্ছিলাম। কখনো কখনো একা নিজের মতো করে সময় কাটাতে খুব ভালো লাগে। আমরা পুরীতে পৌঁছে গেছি। ট্রেনটা ঢুকেছে 4:30টার সময়। এখন বাজে ভোর 4:45। ট্রেনটা লেট করায় ভালোই হয়েছে, এখনো চারপাশ অন্ধকার। আর এটা কিন্তু সেই সি বিচ। এটা হচ্ছে আমাদের হলিডে হোম, নাম লাকি হোম। আশেপাশে প্রচুর হলিডে হোম, হোটেল ও খাবার দোকান আছে। এখানকার হোটেলগুলিতে সকাল 5:30টায় চেক ইন টাইম আর চেক আউট টাইম রাত 10:30। আমরা সকালে এসে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্টের জন্য একটু এক্সপ্লোর করছি কোথায় কি পাওয়া যেতে পারে। ট্যাক্সি একটি জলের ট্যাঙ্কির জন্য এই রাস্তাটির নাম ট্যাক্সিবাড়ি লাইন। আর আমরা এখন এখানেই আছি। এখানে পেটাই পরোটা বানানো হচ্ছে। আর আমরা সকালে পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্ট করলাম। 100 গ্রাম পেটাই পরোটা, 4টে করে লুচি, ধোসা, দই বড়া, ইডলি সবই 20 টাকা করে এখানে। সে বিভিন্ন রকমের মিষ্টি, এখানকার স্পেশাল ছানা পোড়া। আমরা ব্রেকফাস্ট করে সি বিচের সাইডে চলে এলাম চা খেতে। যদিও আমি দুধ চা খাই না। আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পারছেন, সি বিচের সাইডে যেসব দোকানপাটগুলি বসে মেলার মতন, সেটি সকালবেলায় বন্ধ থাকে। আমরা এখন সি বিচের দিকে চলে আসলাম। আমরা পুরীতে এসেছি একদম সিজন টাইমে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভিড় উপচে পড়েছে। ডিসেম্বর জানুয়ারি সিজন টাইম থাকায় আপনারা স্পটে এসে রুম পাবেন না, আপনাদেরকে 3-4 মাস আগেই রুম বুক করে রাখতে হবে। আমাদের হোমস্টেটি ট্যাক্সিবাড়ি লাইনে, আর আমি তার ফোন নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা বিভিন্ন রেঞ্জের রুম পেয়ে যাবেন। এই 1000 টাকার রুমগুলোই আপনি অফ সিজনে আসলেই 600 টাকায় পেয়ে যাবেন, নাহলে 800 টাকা। আজকে 2 জানুয়ারি। নর্থ বেঙ্গলে তো ভীষণ ঠান্ডা। আর এখানে তেমন ঠান্ডা নেই, কিন্তু সকালবেলায় একটু সি বিচের দিকে ঠান্ডা লাগে। আমরা এবার জলে নামার জন্য রেডি। এই নিয়ে আমি পুরী 4বার আসলাম। এছাড়াও আমি দীঘা গেছি আর চেন্নাইয়ে সি বিচেও গেছি, কিন্তু পুরীর মতন সমুদ্র আর কোথাও নেই। পুরীর জল সবচেয়ে পরিষ্কার, তাই এখানে স্নান করেও মজা। আমাদের দুজনের একসাথে প্রথম সমুদ্র দেখা, তাই কিছু মেমোরি ক্রিয়েট করছিলাম। আমরা জলে প্রচুর আনন্দ করেছি আর চুটিয়ে স্নান করেছি। সাথে ফোন থাকলে সমুদ্র স্নানটা সেভাবে উপভোগ করা যায় না, তাই পুরোপুরি ভিজে যাওয়ার আগেই আমরা কিছু সেলফি ও ভিডিও তুলে নিচ্ছিলাম। তারপর আর কি, শাশুড়ি মার দায়িত্বে সমস্ত ফোনগুলি জমা দিয়ে আমরা শুয়ে বসে গড়াগড়ি করে স্নান করলাম। সমুদ্র থেকে ফিরে ঘরে এসে ভালো করে স্নান সেরে লাঞ্চ করে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম জগন্নাথ দেবের উদ্দেশ্যে। বাইরে থেকে মন্দিরটি দর্শন করলাম। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে। যেহেতু লাঞ্চ করে এসেছি তাই আর মন্দিরে ঢুকলাম না, বাইরে থেকে দর্শন করলাম। সন্ধ্যায় চলে এলাম সি বিচে ফুরফুরে হাওয়া খেতে। চেয়ারগুলো সকালে 3টে 100 টাকা করে ছিল 1 ঘন্টার জন্য, তো এখন বিকেলে 5টা 100 টাকা করে দিল 1 ঘন্টার জন্য। ফুরফুরে হাওয়া খেতে খেতে সবাই সন্ধ্যার চা খাচ্ছিল আর সাথে ঝালমুড়ি। যে প্রচুর হকার একটু পর পর আপনার সামনে বিভিন্ন রকম খাবার নিয়ে চলে আসবে। এবার ঝালমুড়ি খেয়ে আমরা খেয়ে নিচ্ছি একটা আইসক্রিম। আইসক্রিমটা খেতে খেতেই চলে এলো এখানকার বিখ্যাত মিষ্টি মদনমোহন। আমি সাধারণত খাবারের ভিডিও করি না আর করতেও ভুলে যাই, তো আজকে মনে হলো অফুরন্ত সময় আছে, একটু ভিডিও করি। খুব সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করলাম। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থেকো। গুড নাইট।